চলুন দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক দেশের কিছু তাজা খবর। ইউটিউবার জ্যোতি মালহোত্রা কাণ্ডে এবার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এলো। রিপোর্ট বলছে পাকিস্তানে গিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন জ্যোতি। লস্করের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকেতে জ্যোতি গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নেয় বলে জানাচ্ছে রিপোর্ট। প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাকে। তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেপ্তার করে হিসার পুলিশ। ভারতে আচমকাই বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত 7 দিনে দেশে নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 257 জন, কেরলে 95, তামিলনাড়ুতে 66 এবং মহারাষ্ট্রে 56 জন। করোনা আক্রান্তের সংখ্যা এসব জায়গায় সব থেকে বেশি। ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শিল্পা শিরোদকার, রয়েছেন কোয়ারেন্টাইনে। হংকং, সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 20,000 হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে 50 জনের। কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশ অনুসারে বাংলাদেশের পোশাক, ফল, কাঠের জিনিস ইত্যাদি আর ভারতের স্থল বন্দর দিয়ে বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য খোলা থাকবে কেবল কলকাতা ও মুম্বাই বন্দর। এর ফলে বাংলাদেশের ক্ষতি হবে $770 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 9,367 কোটি। স্থল বন্দর বন্ধ করার ফলে বাংলাদেশের 42% আমদানিতে কোপ পড়েছে। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে সংসদীয় কমিটিকে জানাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকে তিনি বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে আমেরিকার কোনো ভূমিকা নেই। পাকিস্তানের দিক থেকে পরমাণু হুমকিও ভারত পায়নি বলে জানিয়েছেন বিদেশ সচিব। খেলার ছলে গাড়িতে ঢুকে আটকে পড়ল 4 শিশু, দম বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু। অন্ধ্রপ্রদেশের দারাপুরি গ্রামের ঘটনা। এলাকায় বাচ্চারা খেলছিল, খেলার ছলেই পার্ক করে রাখা একটি গাড়িতে 4 জন ঢুকে পড়ে। গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় আর তারা বেরোতে পারেনি, যার ফলে তাদের দম বন্ধ হয়ে গাড়িতে মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স 6 থেকে 4 বছরের মধ্যে। তাদের মধ্যে 3 জন মেয়ে ও 1 জন ছেলে বলে জানা গিয়েছে। এভারেস্টের শীর্ষে পা রাখলেন আরো এক বাঙালি। সোমবার সকালে 4:30 নাগাদ এভারেস্টের শৃঙ্গ জয় করেছেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত রয়েছেন লক্ষ্মীকান্ত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে যাত্রা শুরুর আগে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মনোজ ভার্মা সহ একাধিক পুলিশ আধিকারিকেরা। এভারেস্টের জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন সিএম মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গে শিল্পের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী প্রস্তাব করেছেন শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের কনভেনশন সেক্টর ও 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনা। যারা ভাগডোগরা থেকে সকালে বিমান ধরতে চান তাদের শিলিগুড়িতে আগের দিন থাকতে হয়। ভামরি দেবী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ে তোলা হবে। মাটি গাড়াতে 40 কোটি টাকা ব্যয়ে ডেয়ারি হবে। দীঘার জগন্নাথ ধাম দেখতে বিদেশিদের মধ্যে কৌতূহল বাড়ছে, আর তাই বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ডের এখনকার উত্তরাধিকারী অ্যালফ্রেড ফোর্ড এই মন্দির দেখা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানতে চেয়েছেন সেখানে কখন কতবার পুজো হয়, পুরীর মতোই প্রত্যেক প্রহরে ভোগ দেওয়া হয় কিনা, দীঘায় নতুন বাসস্থান কেমন হয়েছে। সবকিছু শোনার পর এই মন্দিরে আসতে চেয়েছেন তিনি।